হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল? কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, হরপ্পার লোকেরা যুক্ত ছিল ব্রোঞ্জ যুগের সঙ্গে। অপশান বি হলো রাইট অ্যান্সার, ব্রোঞ্জ যুগের সঙ্গে। নেক্সট প্রশ্ন, কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন? তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। অপশান এ হলো রাইট অ্যান্সার, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। তো এখানে দেখো, 1921 খ্রিস্টাব্দে পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলার ইরাবতী নদীর তীরে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। তো 1921 খ্রিস্টাব্দে পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় ইরাবতী নদীর তীরে দয়ারাম সাহানি এই সভ্যতা আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল? তো এটি সঠিক উত্তরটি হলো প্রায় 5000 বছর আগে। অপশান সি হলো রাইট অ্যান্সার, প্রায় 5000 বছর আগে সিন্ধু বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল। নেক্সট প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। অপশান বি হলো রাইট অ্যান্সার, সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? তো দেখো, মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অপশান এ হলো রাইট অ্যান্সার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। দেখো, 1922 সালে প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লরাকানা জেলায় মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। 1922 সালে জন মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লরাকানা জেলায় এই মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? তো হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের গুজরাটে অবস্থিত। অপশান ডি হলো রাইট অ্যান্সার, গুজরাট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীন সমুদ্র বন্দর? তো ভারতের প্রাচীন সমুদ্র বন্দর হলো লোথাল। অপশান সি হলো রাইট অ্যান্সার, লোথাল হলো ভারতের প্রাচীন সমুদ্র বন্দর। নেক্সট প্রশ্ন, কোন ধাতুটি হরপ্পা সভ্যতার মানুষ ব্যবহার করতো না? তো হরপ্পা সভ্যতার মানুষ ব্যবহার করতো না লোহা। অপশান এ হলো রাইট অ্যান্সার, হরপ্পা সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না। নেক্সট প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো হরপ্পা সভ্যতা ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত ছিল। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ইরাবতী বা রাভি নদীর তীরে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? তো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। অপশান এ হলো রাইট অ্যান্সার, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল? তো হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল মিশরীয় সভ্যতা। অপশান বি হলো রাইট অ্যান্সার, হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল মিশরীয় সভ্যতা। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না? তো সিন্ধু সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না। অপশান সি হলো রাইট অ্যান্সার, সিন্ধু সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না। নেক্সট প্রশ্ন, লোথাল কোন রাজ্যে অবস্থিত? লোথাল কোন রাজ্যে অবস্থিত? তো লোথাল গুজরাটে অবস্থিত। অপশান এ হলো রাইট অ্যান্সার, গুজরাট। নেক্সট প্রশ্ন,
মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। অপশান বি হলো সঠিক উত্তর। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত ছিল? কালীবঙ্গান কোথায় অবস্থিত ছিল? তো কালীবঙ্গান ছিল রাজস্থানে। অপশান ডি হলো সঠিক উত্তর। কালীবঙ্গান অবস্থিত ছিল রাজস্থানে। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িঘর কী দিয়ে তৈরি ছিল? তো হরপ্পা সভ্যতার বাড়িঘর ইট দিয়ে তৈরি ছিল। অপশান সি হলো রাইট অ্যান্সার, ইট দিয়ে। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কী ছিল? তো সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান ছিল মহেঞ্জোদারো। অপশান বি হলো রাইট অ্যান্সার, মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায়? তো সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি পাওয়া যায় মহেঞ্জোদারোতে। অপশান সি হলো সঠিক উত্তর। মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় কত? তো মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারটির গভীরতা প্রায় 8 ফুট। অপশান এ হলো রাইট অ্যান্সার, প্রায় 8 ফুট। এবং এই স্নানাগারটি ছিল আয়তাকার। এই স্নানাগারটি ছিল আয়তাকার। নেক্সট প্রশ্ন, ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল? ধোলাভিরা কোথায় অবস্থিত ছিল? তো ধোলাভিরা ছিল গুজরাটে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ধোলাভিরা গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? তো দেখো, মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লরাকানা জেলায় অবস্থিত। অপশান এ হলো রাইট অ্যান্সার, মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লরাকানা জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? তো মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতের স্তূপ। অপশান এ হলো রাইট অ্যান্সার, মৃতের স্তূপ। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা? তো সিন্ধু সভ্যতা হলো নগরভিত্তিক সভ্যতা। অপশান এ হলো রাইট অ্যান্সার, সিন্ধু সভ্যতা নগরভিত্তিক সভ্যতা। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার সময় নিম্নের কোন দ্রব্যটি বেশি আমদানি করত? তো এটি সঠিক উত্তরটি হলো ধাতু ও মূল্যবান পাথর। অপশান সি হলো রাইট অ্যান্সার, ধাতু ও মূল্যবান পাথর সবথেকে বেশি আমদানি করত। নেক্সট প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন? হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন? তো হরপ্পাবাসীরা পশুপতি এই দেবতাটির পূজা করতেন। অপশান এ হলো রাইট অ্যান্সার, হরপ্পাবাসীরা পশুপতির পূজা করতেন। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো কত সালে মহেঞ্জোদারোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে? তো ইউনেস্কো 1980 সালে মহেঞ্জোদারোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল, 1980 সালে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল ড্যাশ। সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল ড্যাশ। তো দেখো, সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল নগর পরিকল্পনা। অপশান সি হলো রাইট অ্যান্সার, সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল নগর পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? তো দেখো, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? তো বানওয়ালি হরিয়ানাতে অবস্থিত। অপশান সি হলো রাইট অ্যান্সার, হরিয়ানা।
নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষ নিদর্শন পাওয়া যায়? তো সিন্ধু সভ্যতার লোথালে ধানের চাষ নিদর্শন পাওয়া যায়। অপশান এ হলো রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতার লোথালে ধানের চাষের নিদর্শন পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।